বাংলাদেশের জামাত ইসলামের দীর্ঘ সংগ্রাম করার পর, দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পর, অসংখ্য নেতা কর্মীদের রক্তের বিনিময়ে আজকের এই নির্বাচনকে সুষ্ঠুভাবে করার জন্য সুযোগ পেয়েছেন। সুতরাং বাংলাদেশের জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছেন আগামী দিনে এই বাংলাদেশে একটি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের আপামর জনসাধারণকে নিয়ে আগামী 12 তারিখ নির্বাচনকে সুষ্ঠু এবং সাফল্যমণ্ডিত করবেন। সম্মানিত এলাকাবাসী, বাংলাদেশের মানুষ আর দুর্নীতি দেখতে চায় না, বাংলাদেশের মানুষ আর চাঁদাবাজি দেখতে চায় না, বাংলাদেশের মানুষ আর রাজনৈতিক হস্তক্ষেপ দেখতে চায় না, বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না অন্যায় ভাবে মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করবেন, সেই দুঃসাহস আর কেউ করতে পারবে না। সুতরাং আজকে ধর্মপুরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আগামী 12 ফেব্রুয়ারি আপনারা কেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে সুশৃঙ্খল ভাবে ভোট দিয়ে দলীয় জোটের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে জনাব ইসহাক খন্দকার ভাইকে জয়যুক্ত করেন, হার পক্ষে ভোট দিয়ান আগামী বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ, ইনসাফ প্রতিষ্ঠার বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতা করবেন। সুতরাং আমরা আপনাদেরকে আরেকটু বলে দিতে চাই, আমরা এই এলাকার সন্তান, আমরা ধর্মপুরের সন্তান। সুতরাং ধর্মপুরের কোন ধরনের হুমকি ধমকি চলবে না, আমরা কাউকে হুমকি ধমকি দিতে চাই না এবং আমরা কারো কাছ থেকে কোনো হুমকি ধমকি আশা করি না। আমরা চাই সংগ্রাম সুষ্ঠুভাবে প্রত্যেক নাগরিক তার ভোটের অধিকার প্রয়োগ করবেন। আমাদের কাছে শোনা যাচ্ছে আমাদের কর্মীদেরকে, আমাদের ভোটারদেরকে বাড়িতে গিয়ে আপনারা হুমকি দিচ্ছেন। সুতরাং আজকের এখান থেকে আপনাদেরকে বলে দিচ্ছি, প্রিয় ভাইয়েরা, আপনারা যদি সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে চান তাহলে এই দেশের মানুষের সাথে ভালো ব্যবহার করুন। আপনারা মানুষের সাথে, আমাদের জনশক্তি ধর্মপুরের মানুষ ভোট দিয়ে কেন্দ্র থেকে চলে আসবে না, তারা কেন্দ্রে অবস্থান করেন, তারা কেন্দ্রের ফলাফল বুঝে নিয়ে তারা কেন্দ্র থেকে বিদায় নেবে। তাই আজকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী 12 তারিখ দাঁড়িপাল্লাকে বিজয় করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।